আমি 10,000 টাকা পাঠায় দিছি আব্বার ওষুধ কেনার জন্য আর সংসার চালানোর জন্য। হইছে? মানে কি? বুঝলাম না। হ্যাঁ, তুমি গ্রামে তোমার আব্বা আম্মারে টাকা পাঠাইছো, তাও আবার 10,000। আমার কাছ থেকে পারমিশন নিছো? বুঝলাম না। কি বুঝবা? আমার টাকা আমি কোথায় দিব না দিব সেই মানে পারমিশন কি তোমার কাছ থেকে? অবশ্যই আমার কাছ থেকে নিতে হবে। বুঝলাম না, তুমি গায়ে হাত কেন দিলে? সংসারটা আমি চালাই, তুমি না। শুধু ইনকাম করো, সকালে যাও রাত্রে আসো, কাজ কইরা খালি কয়টা টাকা আইনা আমার হাতে দাও। আর কোনো দায়িত্ব আছে তোমার? বাবার দায়িত্ব ঠিকমতো পালন করো। হ্যাঁ, সেটাও তো করো না, সেটাও আমার করতে হয়। সব কিছু আমি করি, ঘর আমি সামলাই, বাহির আমি সামলাই। শুধু স্যালারিটাই না মাস শেষে আমার হাতে দাও। 40,000 টাকা দিয়ে আমার সংসারটা কিভাবে চলে এটা একদিন কোনোদিন খোঁজ নিছো? নেও নাই, নেওয়ার প্রয়োজন মনে করো নাই। আর আজকে সেইখান থেকে 10,000 টাকা নাই, কি মনে করছো তুমি? হ্যাঁ, আর তোমার বাপ মারে টাকা পাঠাবা, তুমি আমার কাছ থেকে একবার পারমিশন নিছো? আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার আব্বা আম্মাকে। তোমার দায়িত্বের ভিতরে পড়ে? তুমি কিন্তু বারবারই করতেছো। একদম চুপ। তোমার দায়িত্বের ভিতরে পড়ে। হ্যাঁ, তোমার বড় ভাই কো? হ্যাঁ, তোমার মেজো ভাই কো? সব দায়িত্ব তোমার। ওরা সবাই মরছে, আমি বাইসে আছি, এই জন্য আব্বা আম্মাকে আমি টাকা পাঠাই। সমস্যা তোমার? ওরা মরছে? হ্যাঁ, তাহলে আজকে থেকে তুমিও মরছো। আজকে থেকে তুমিও মরছো। কথা ঠিক করে বলো। আমি কথা ঠিক করে কইতাছি, কালকে আমি তোমার অফিসে যাবো, তোমার বসের সাথে কথা বইলা পরের মাস থেকে স্যালারি আমার অ্যাকাউন্টে পাঠাইতে বলবো। তোমার অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ। বললেই হলো। ফাজলাম করতেছো তাই না? আমি ফাজলামো করতেছি না? হ্যাঁ, আজকে থেকে আমি আর তোমার সাথে সংসার করব না। আমি আজকে এখন এই মুহূর্তে বাবার বাড়িতে চলে যাব। আর তোমার মাইয়া বলে না তুমি পালবা। কি পাগল হয়ে গেছো নাকি? এই কি বলতেছো এসব? মগের মূল্য পাইছো? মগের মূল্য আমি পাইছি না কে পাইছে সেটা এখনই বুঝবা। কি করতেছো তুমি? একদম টাচ করবে না। এই বুঝলাম না, এই 10,000 টাকার জন্য এখন কি তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবা? বাবার বাড়িতে চলে যাবো, করবো না তোমার সংসার। মরার বাড়িটার কামই আর শেষ হয় না। একদিক দিয়ে কাম শেষ করি আর একদিক। বাবা রে, আমি তো চলেই যাবো, কিন্তু একটা কথা কিন্তু ভুলেই গেছি। কি হয়েছে? বাড়ি কি ডাকাত পড়ছে আরে নাকি? ডাকাত পড়ে না, কথাটা যদি না বললাম চলে যান তাহলে কেমন হইতো? আস্তে কথা বলো, কি হয়েছে? তুই তো বলদের বলদ, বকদার বকদা। শোন, জামাই সবসময় হাতের মুঠোয় রাখবো, জামাইয়ের মাথায় উঠাবি না, সবসময় পান নিচে রাখবি। আর জামাই যা বলবে তা কোনো কিছু শুনবি না। আর শোন, জামাই টাকা পয়সা হিসাব কিন্তু তোর কাছেই রাখবি। মার মতো দাও নাই, মার মতো হইতে পারে, মার মতো হইলে কথা ছিল। ওই তো বলদ বকদা হইছস। আর কিছু কইবা? কি কমু তোরে আর? হ্যাঁ, না কইলে যাও, আমারে কাজ করতে দাও। তোর কি কইবি? কথা কি বুঝছ না? বুঝছি। কি বুঝছস? বল। শোন শোন, জামাই মানুষ মাথায় উড়াইলে অনেক সমস্যা আছে, জামাইয়ের মাথায় উড়ান যাইবো না। ঠিক আছে। হ্যাঁ, আমি শোন, তোর বাসায় দেখ না কেমন থাকে, অমন করে রাখতে হইব। আচ্ছা, কি আচ্ছা? তুমি এখন যাও, কাজ করতে দাও তো তোর আমারে। যে ভালো কথা কইছিস তোকে কানে লাগে না? তুমি বাড়ি যাও। বললাম না, মাইরা আমার কথা না শুনে গেল গা। শোন। আরে হে, গেছিলাম কত কিন্তু একটা কথা কইতে ভুলে গেছি, আবার আইছি। এমনে আসে মানুষ। কথাটা তোর কল লাগবো না? কি? শোন দিকে, শোন, জামাই যদি তোর কথা না শুনে রান্না বান্না বন্ধ কইরা আমার বাড়ি হাইটে যাবি, আমার বাড়ি থাকবি, বেড়ে রাখবি না। তখন জামাই দেখবি টুনি মতো সোজা হয়ে গেছে গা। তে এই কথাটা তো তুমি আমারে ফোনেও বলতে পারতো। অর্ধেক পথ গেছো আবার আইছো। ফোনে তো বুঝাই দিতে পারতাম না, এখন তো তোর বুঝাই কয়ে গেলাম। বুঝছি, এখন যাও। শোন, তোর লগে যদি একটু ঝগড়া করে কি করবি বুঝছিস তো? তেরি বেরি করলে আমার বাড়ি হেঁটে যাবি। ঠিক আছে, ব্যাগটা গুছাই রাখি। হ্যাঁ, ঠিক এটা আছে। ভালো হবো। আমি গেলাম তাইলে। বাপরে বাপ, কই গেছে গা? এইখান থেকে এই কথা কল লেগে আবার ফেরত আইছে। আলা বুঝো, দূর হ, শান্তি নাই আর। আরে বাবা, এত গরম। ও, তুমি চলে আসছো? হ্যাঁ, উফ, অনেক টায়ার্ড না? এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসতেছি। ও মা গো, এই যে নাও, ফ্রিজের ঠান্ডা পানি। এ কি, আজকে কি কাজে বাইরে গেছিলে নাকি? আজকে ফাইল নিয়ে চলে আসলো? হ্যাঁ মিটিং ছিল। ও, শোনো না, আজকে না তোমার বেতন পাওয়ার ডেট? হ্যাঁ বেতন পাইছো? বেতন পাইছি। আম্মা কই? আম্মা আমার চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কই আমাকে তো জানাল না।
আরে সকালবেলা চলে গেছে, বলছে যে তুই জামাইরে কইয়া দিস, তারা ছিল এই জন্য। কই বেতন পাইছো না? টাকা দাও। ধরো। এত কম কম লাগে কেন টাকা? খাবার দাও আমাকে। আচ্ছা বসো, দাঁড়াও। কি রান্না বান্না করছো? কি ব্যাপার, তোমার স্যালারি না 40,000? হ্যাঁ। এখানে 30,000 কেন? আর 10,000 কো? হ্যাঁ, খরচ হয়ে গেছে। বুঝলাম না। খরচ হয়েছে মানে? কিতে খরচ করছো? কোনো দোকানে তো টাকা আমি ছাড়া তুমি কখনো দিতে যাও না। আর কাঁচা বাজারের ভাই তো আমার কাছে ফোন দেয়, বাট তোমার কাছে তো ফোন দেয় না। দুধওয়ালা আমার কাছ থেকে টাকা নিয়ে যায়, ময়লাওয়ালা আমার কাছ থেকে টাকা নিয়ে যায়, বাড়িওয়ালা আমার কাছ থেকে ঘর ভাড়া নিয়ে যায়। তাহলে তুমি 10,000 টাকা কিতে খরচ করছো? মানে আমি এখন কোথায় খরচ করছি এই হিসাবটাও তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, কারণ সংসারটা আমি চালাই। কোথায় কোন জায়গায় কয় টাকা খরচ করতে হয় আমার হিসাব করে রাখতে হয়। ব্যাংকে টাকা রাখতে হয়, দুইজনের ডিপিএস আছে, ডিপিএস এ টাকা রাখতে হয়, মাইয়া পোলা আছে। ওদের হয়েছে, পেশাল বন্ধ করো। গলাবাজি কম করবা। আমার হিসাব চাই, চাই মানে চাই। 10,000 টাকা, 1-2 টাকা না। 1-2 হাজার হইলে জিগাইতাম না। গ্রামে পাঠিয়ে দিছি আব্বার ওষুধ কেনার জন্য আর সংসার চালানোর জন্য। কে? গ্রামে 10,000 টাকা পাঠিয়ে দিছি আব্বার ওষুধ কেনার জন্য আর সংসার চালানোর জন্য। হয়েছে? মানে কি? বুঝলাম না। হ্যাঁ, তুমি গ্রামে তোমার আব্বা আম্মারে টাকা পাঠাইছো, তাও আবার 10,000। আমার কাছ থেকে পারমিশন নিছো? বুঝলাম না। কি বুঝবা? আমার টাকা আমি কোথায় দিব না দিব সেই মানে পারমিশন কি তোমার কাছ থেকে? অবশ্যই আমার কাছ থেকে নিতে হবে। বুঝলাম না, তুমি গায়ে হাত কেন দিলে? সংসারটা আমি চালাই, তুমি না। শুধু ইনকাম করো, সকালে যাও রাত্রে আসো, কাজ কইরা খালি কয়টা টাকা আইনা আমার হাতে দাও। আর কোনো দায়িত্ব আছে তোমার? বাবার দায়িত্ব ঠিকমতো পালন করো। হ্যাঁ, সেটাও তো করো না। সেটাও আমার করতে হয়। সব কিছু আমি করি, ঘর আমি সামলাই, বাহির আমি সামলাই। শুধু স্যালারিটাই না মাস শেষে আমার হাতে দাও। 40,000 টাকা দিয়ে আমার সংসারটা কিভাবে চলে এটা একদিন কোনোদিন খোঁজ নিছো? নেও নাই, নেওয়ার প্রয়োজন মনে করো নাই। আর আজকে সেইখান থেকে 10,000 টাকা নাই, কি মনে করছো তুমি? হ্যাঁ, আর তোমার বাপ মারে টাকা পাঠাবা, তুমি আমার কাছ থেকে একবার পারমিশন নিছো? আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার আব্বা আম্মাকে। তোমার দায়িত্বের ভিতরে পড়ে? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। একদম চুপ। তোমার দায়িত্বের ভিতরে পড়ে। হ্যাঁ, তোমার বড় ভাই কো? হ্যাঁ, তোমার মেজো ভাই কো? সব দায়িত্ব তোমার। ওরা সবাই মরছে, আমি বাইসে আছি, এই জন্য আব্বা আম্মাকে আমি টাকা পাঠাই। সমস্যা তোমার? ওরা মরছে? হ্যাঁ, তাহলে আজকে থেকে তুমিও মরছো। আজকে থেকে তুমিও মরছো। কথা ঠিক করে বলো। আমি কথা ঠিক করে কইতাছি। কালকে আমি তোমার অফিসে যাবো, তোমার বসের সাথে কথা বইলা পরের মাস থেকে স্যালারি আমার অ্যাকাউন্টে পাঠাইতে বলবো। তোমার অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ। বললেই হলো। ফাজলাম করতেছো তাই না? আমি ফাজলামো করতেছি না? হ্যাঁ, আজকে থেকে আমি আর তোমার সাথে সংসার করব না। আমি আজকে এখন এই মুহূর্তে বাবার বাড়িতে চলে যাব। আর তোমার মাইয়া বলে না তুমি পালবা। কি পাগল হয়ে গেছো নাকি? এই কি বলতেছো এসব? মগের মূল্য পাইছো? মগের মূল্য আমি পাইছি না কে পাইছে সেটা এখনই বুঝবা। কি করতেছো তুমি? একদম টাচ করবে না। এই বুঝলাম না, এই 10,000 টাকার জন্য এখন কি তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবা? বাবার বাড়িতে চলে যাবো, করবো না তোমার সংসার। যেমন তুমি করবা তেমন ফল পাইবা, বুঝো না? বুঝলাম না কিছু। কি বুঝবা? তোমার আর কিছু বুঝতে হবে না। ভিতরে যাও। একদম ধরবা না। কি বুঝছি না, একদম ধরবা না। এখন থেকে সংসারের দায়িত্ব পালন করবা আর বুঝবা যে সংসারে কত খরচ হয় আর কেমনে খরচ হয়, বুঝো না? আর তোমার তালাকের কাগজ আমি পাঠাই দেবো। তোমার মাইয়ে পোলা যেন আমার বাসার ত্রিসীমানায় না যায়। তুমি কিন্তু পাগলামো করতেছো। এই শুনছো? এই আম্মা, মেম, আম্মা। বুঝলাম না বাসায় কি কেউ? এই কে ডাকে? আসসালামু আলাইকুম। হইছে হইছে তো কি লাগাইছো? ওই আপনার মেয়ে কই? আছে রুমে। ওরে নিয়ে যাইতে আইছি। কি? ওই মিমরের সাথে করে নিয়ে যাবো। আমার মেয়ে যাইবো না, তোমার লাগে যাও তুমি। কি বলতেছেন আম্মা?
পাইছে সুখ, না পাইছে শান্তি, না পাইছে একটা বাড়ি, না পাইছে একটা গাড়ি, না পাইছে গহনা, না পাইছে শাড়ি, কি দিছো? কোন মেরে আমার মেরে তোমার সাথে সংসার করাম না, তুমি যাও গা। আম্মা এইভাবে কেন কথা বলতেছে? তো কিভাবে কথা বলো তোমার সাথে? হ্যাঁ, একটু বুঝালেই তো হয় আম্মা। কি বুঝামু? আমার মেয়ে কি বুঝামু? হ্যাঁ, কেমনে বুঝামু? তুমি তো ঠিক না, তুমি ভালো থাকলে তোমার মেয়েরে বুঝাইতাম। হ্যাঁ, আমার মেয়ে সারাদিন ওইভাবে কাজ করতে করতে শেষ হয়ে যায়। হে পরে আছে তোমার ভাই বোন, তোমার বাপ মা, হ্যাঁ গই করতে করতে শেষ হয়ে যায়। আমার মেয়ে কি দাসী বান্দি? ওই বাড়ি কাজ করার লাগে গেছে আমার মেয়ে? হ্যাঁ, তার উপরে তুমি দাও না আমার শান্তি, দাও না সুখ, দাও না ভালোবাসা, কি করবো আমার মেয়ে? এর লাগে আমার মেয়ে চলে এসে আর যাইবো না। ডাক দেন না আম্মা। ডাক দিতে পারবো না, যাও গো, তুমি যাও। মিম, তুমি কি ভালোভাবে যাবে না খাতা কাজে বের করে দিবো? মা আপনি কিন্তু বুঝালেই বুঝতো। হ্যাঁ, আমি বুঝাইলে বুঝতো। আমার মেয়ে তো নির্বোধ, কোনো বোধ নাই যে আমি বুঝাইলেই বুঝবো। এই যে আপনি উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন না, এই উস্কানিমূলক কথাবার্তার জন্য আপনি দেখবেন আপনার মেয়ের সংসার একদিন ভেঙে যাবে। ঠাড়াই একটা সর মারু, চিনো তো মানে? তুই বাইরে বাইরে, তোর লাগে আমার মেয়ে সংসার করো না, যা। যেদিন ভালো হয়ে যাবে বেদিন আবি, যা। দেখ না কেন? ডাক দেন না। তোর যাইতে গেছিস, তুই যা। আমি আসলাম দেখে আমার মায়ের কপালে শান্তি আছে, তোর মতো জামাই ভাই আমার মায়ের কপালে দুর্ভোগ দুর্ভোগ। আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে গেল কা। হ্যাঁ, কান লাগা বিয়ে দিলাম, না পাইলো শান্তি, না পাইলো সুখ, আমার মায়েরা কান্দতে কান্দতে শেষ হয়ে গেল কা। মেয়ের জীবনটা আমার কি করে দিলাম? হ্যাঁ, দেখতে ভিন্ন বিয়ে দিলাম না। আম্মা কিসে চিল্লাচিল্লি? কে? আইসলে বান্দির পুতে বের করে দিছি। তুমি জামাই হ্যাঁ, বের করে দেওয়াটা কি ঠিক হইছে? ঠিক আছে, তাহলে কি হয়েছে? হ্যাঁ, আর দামি দামি করবি না, এর থেকে ভালো পোলা লাগে তোদের বিয়ে দিমু। যদি যেদিন ভালো হইতে পারবো দেখবি দাঁড়াই দিছি না, আবার দুদিন পর আবার ভাই হাতে পায়ে ধরবো, তখনই যাবি। তা অবশ্য ঠিক কইছো, কিন্তু বিয়ে শাদীর কথা কি লেগে? আমার তো জামাই আছে, তাই না? আরে আমি তুই যদি ঠিক না হয় তখন ভালো পোলা তোর বিয়ে দিমু, আগে থেকে দিমু নি। ওর তো ভয় দেখাবি, ভয় যে আম্মা আমার লাগে পোলা দেখতেছে, আম্মা আমার বিয়ে ঠিক করতে ভালো পোলা। তুই যদি ভালো না হইতে পারো আম্মা কিন্তু আমার কাছে বিয়ে দিয়ে দিব। আর হন, ফোনটা আমার ধরিস না কিন্তু। আইসে থাক তো, খাওয়া দাওয়া করে বিকালে ফোন টোন ধরবি না, আর ফোন দিলে আমার দ্বারা দিবি। আমি কথা কম, তুই কথা কবি না। আয় গেছে গা, দেখি তো। আম্মা, আম্মা, ও আম্মা, কেন কিস দিলে দিছিস কেন? আম্মা আমার তো সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনাশ হয়েছে? এই যে দেখো, কি এটা জামাই লাগে একটা মাইয়া? ওরা বিয়ে করছে। তা বিয়ে করছে কি? তুই কান্দস কেন? তোর আরেক জায়গা বিয়ে দিমু। আম্মা আমার জামাই অনেক ভালো, তুমি কি কইতাছো এইগুলা? ও আমার অনেক যত্ন করতে, অনেক সেবা যত্ন করতে, আমার মানে ভালো রাখতো, আমার ভালোবাসো। তুমি এগুলো কইতে পারো না আম্মা? চলো না, চলো। আমি যাবো না, তুই যা। আম্মা আসো, আসো আম্মা, আসো, আসো, ওর বাসায় যাবো, আসো আম্মা, আসো, আসো। এই কই তুমি? তুমি এইখানে? জামাই কি করছো তুমি? না জানাই আমাকে, না জানাই বিয়ে করছো কে? তোমরা কেন আসছো? তুমি বিয়ে করে এত সময় আর পারিছো? বিয়ে করছো করছো ভালো কথা, ছবিটা করে ভালো লাগে। ও মা, আমি বিয়ে করছি, সবাইকে জানাবো না? সবার কথা তারপরে অনেক লিয়ে জানাইলা। আর তুমি বিয়ে করছো ভালো কথা, আমার মাইলা তোমার এখন ডিভোর্স নাই, ডিভোর্স এ। এই তুমি বিয়ে করছো, এগুলো কি কইতাছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কো বউ পার্লারে গেছে, পার্লারে গেছে মানে? সাজতে গেছে। আমি ওই বিয়ে মানি না। আমি তোমার বউ, আর কেউ তোমার বউ হইতে পারে না। তুমি মানো আর না মানো, আমি মানলেই হবে। তুমি মানবা কেন? তুমি বিয়ে করছো কোন কি লেগা? ও মা, আপনার মেয়ে নাকি আমার সাথে সংসার করবে না, আমাকে ছাড়া চলে গেছে। তো আমি পুরুষ মানুষ, আমার একটা বউ দরকার নাই, এই জন্য বিয়ে করছি। দেখো, আমি নাইলে রাগ হয়ে বাপের বাড়িতে চলে গেছি, 2 দিন পর তো আসতাম, তাই না? আমার 2টা মাইয়া পোলা, তুমি এই রেখে তুমি কেমনে বিয়ে করলা? এখন প্রস্তাচ্ছ তাই না? যদি তুমি বিয়ে করো ভালো কথা, তুমি না আরেকবার ফোন দিয়ে জানাইবা যে তুমি আইবা কিনা, কও আমি একটা বিয়ে করলাম। আপনি কে? আপনি কোন আব্দুল্লাহ? আপনাকে জানাবো। আমি তোমার শাশুড়ি। দেখো মা, হ্যাঁ, আর আমার মাইয়া পোলা 2টা কেউ সৎমার কেন খাইয়ে হেপে হেনে থাকবে? কেন দিবে না? আরে তালাক দিয়ে দাও। আমি যাকে বিয়ে করছি ওরা সবকিছু জানাইছি, ও বলছে তোমার সন্তানের দায়িত্ব আমি নিব। দেখো, মেয়েরা এরকম বইলা থাকে, ও কিন্তু ওগুলো হয় না। এখন এগুলা বলে কোনো লাভ নাই। আম্মা বুঝাও না। তুমি তালাক দিয়ে দাও তুমি। কি তালাক দেবো? সংসার করার জন্য বিয়ে করছি, তালাক দেওয়ার জন্য কি বিয়ে করছি? দেখছো, তালাক দিয়ে দাও, আমার মাইয়া তো আছি। আপনার তোমার কারণে সবটা হইছে মা, বুঝছো? তুমি আইয়া আইয়া কান পরামর্শ দিয়া আমারে খারাপ বানাইছো, আমার জামাইরে অত্যাচার করাইছো, আর এখন আমার সংসারটা পর্যন্ত ভাঙিয়ে দিলা। খুব ভালো হইছে না? আমার ঘরে সতীন আইছে, তোমার নাতি 2টা এতিম হইছে, খুব ভালো হইছে না? কি এখন নিজের ভুলটা বুঝতে পারছো তাই না? আমি 100 দিন বলছি তোমার মা একটা ডাইনি, তোমার মায়ের বুদ্ধি শুনবা না। যে মেয়ে মায়ের কথা শুনে চলে না, সে মেয়ে কখনো সংসার করতে পারে না। কইছে তোমার আমি মাইয়ারে ভালো বুদ্ধিই দিছি। তুমি আমার কসুর বুদ্ধি দিছো, এত ভালো বুদ্ধি দিছো যখন আমার সংসারটাই ভেঙে গেছে গা। তুই আমার বুদ্ধি না চলছো। এই যে এখানে হাউকাউ করবেন না। এখন শোনো না, যা হওয়ার হয়ে গেছে, তুমি ওরে ছাইরা দাও। আমি কোনো কথাই শুনতে চাই না, এখন বুঝায় কোনো লাভ নাই। নদীর জল অনেক দূর পর্যন্ত গড়ায় গেছে।
যাইতে পারলাম না, আজকে 3-4 দিন হয় না, এর ভিতরে তুমি বিয়া করে লাইছো। তাহলে বস তোর জন্য কত খারাপ, তোর তো এইটাই আমি বুঝাইতেছি, তোর জন্য ভালো না খারাপ। এই যে শোন, যেদিন থেকে মায়ের বুদ্ধি ছাড়তে পারবি, ভালো মানুষ হবি। ছাইড়া দিছি, এখন এই মুহূর্তে ছাইড়া দিছি। আরেক জায়গায়- আমার বাইরাও, আরেক জায়গায় তাই যাবো, তোর ভালো আমার বাসা থেকে যাও। তুই তো মেনটেন করলি। তোমার আর বুদ্ধি দেওয়া লাগবে না, বেরাও। ভালো বেরো নাই, আমি তোর মা তোর কি খারাপ যাবো? তুমি বের হও। শোন আমার কথা শোন, আমার বুদ্ধি মতো চল। তুমি বাইরে বেনা পিছা লইয়া আমো। শোনো না, বের করে দিছি। দেখো আমার মাইয়া পোলা দুটো এতিম করো না, ওরা কই থাকবো কও? শেষকালে তুমি তো এখন দেখোই না, খালি ওই টাকা ডাইলা সংসারে ডাইলা দাও, আর আমি সব দায়িত্ব পালন করি। আর এখন আমি যদি না থাকি, আমার মাইয়া পোলার স্কুল মাদ্রাসা সব বন্ধ থাইব। দেখো এমনটা করো না প্লিজ। খুব জ্বলতেছে তাই না? খুব পড়তেছে। 100 দিন বলছি মায়ের কথা শুনিস না, ভালো মানুষ হওয়ার চেষ্টা করিস। তোর মা একটা তো বজ্জাত। ভালো হয়ে গেছি গা, আমি এখন এই মুহূর্তে থেকে ভালো হয়ে গেছি গা। তুমি মাইডারে সাইডে দাও, ওই মাইডারে ডিভোর্স দিয়ে দাও। শয়তানের বাচ্চা, আমি কি বিয়ে করছি? সত্যি সত্যি বিয়ে করছি? মানে নাটক করছি? তাহলে মেয়েটা কি? ওই মেয়ে ফেসবুক থেকে একটা ছবি ডাউনলোড করছি, ডাউনলোড করে তোরে পাঠিয়ে দিছি হোয়াটসঅ্যাপে। শয়তানের বাচ্চা একটা। শোন, ঘরের বউ বউর মতো থাকবি। আমি ইনকাম করে কি করবো না করবো এ ব্যাপারে কোনো কৈফিয়ত দিতে পারবো না। ঠিক আছে, ভালো ব্যবহার করবি। আর আমার মা বাবাকে যে ঝামেলা মনে করিস না, ওইটা মনে করবি না। সত্যি সত্যি তোর ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবো। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু করবো না। কি বলছি? কানে গেছে কথা? কানে গেছে। তুমি কেন কোন হন যাবা? অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে, আসো। শয়তানের বাচ্চা, সুযোগ দিলাম ভালো হওয়ার। যদি ভালো না হোস না, তাহলে আমার রাস্তা আমি দেখে নিব, মনে রাখিস।